বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সামনে তো আমাদের ঈদ, তাই না? তো এই ঈদের উপলক্ষে ভিভো কোম্পানি একটি ফোন লঞ্চ করেছে এই মার্কেটে। তো চলুন এই ফোনের রিভিউ করব আজকে। আর এই ফোনের দিক, ভালো দিক এবং খারাপ দিক সব এই ভিডিওতে দেখানো, তার সাথে দেখানো হবে এই ফোনটির ফুল স্পেসিফিকেশনগুলোকে। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সে ফোনটি হচ্ছে ভিভো Y80। এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে মূলত 6.56 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14। এই ফোনটির CPU হিসেবে রয়েছে অক্টা-কোর 2/2.0 GHz এবং এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 4GB এবং 6GB র্যাম। এই ফোনটির রোম হিসেবে রয়েছে 64GB এবং 128GB রোম। চলুন বন্ধুরা, এবার দেখে আসি আমরা এই ফোনটির ক্যামেরার দিকে। এই ফোনটিতে মূলত 3টি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। তৃতীয় ক্যামেরাটি রয়েছে 0.08 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং এই ফোনটির চার্জিংয়ে রয়েছে 15 ওয়াট চার্জিং। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। ভিভো Y18 এই ফোনটির অফিসিয়াল প্রাইস 15,999 টাকা, 6GB র্যাম, 128GB রোমের ক্ষেত্রে। এই ফোনটির বডি ফ্রেম এবং ব্যাক প্যানেলে পলিকার্বনেটেড তৈরির কারণে ফোনটি সুন্দর এবং গর্জিয়াস লাগে দেখতে। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ইউজ করার কারণে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো ছিল। এই ফোনটিতে রয়েছে 4G নেটওয়ার্ক সাপোর্ট, থাকছে না কোনো 5G নেটওয়ার্ক সাপোর্ট। ফোনটির সাইডে থাকছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন। এই ফোনটির পাওয়ার বাটনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং এই ফিঙ্গারপ্রিন্টটি পারফেক্টলি ভালো মতোই কাজ করছে, কোনো ল্যাকের আশা দেখছি না আমি এই ফোনটিতে। এই ফোনটির উপরের দিকে আছে স্পিকার এবং নিচের দিকে আছে Type-C চার্জিং পোর্ট এবং তার পাশে রয়েছে 3.5mm জ্যাক। এবার আসি এই ফোনের ক্যামেরার দিকে। ক্যামেরাতে মোটামুটি ভালোই পেয়েছি, তবে কিছু কিছু জায়গাতে কালার ভেরিয়েন্টটি একটু কম ছিল এবং এই ফোনটির ভিডিও রেকর্ড সর্বোচ্চ 1080 পর্যন্ত এবং ভিডিওটি পারফেক্টলি ছিল। এই ফোনটির সাউন্ড কোয়ালিটি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা এই ফোনের এত পারফরমেন্স দেখে আপনার কাছে একটি প্রশ্ন আসতেই পারে যে এই ফোনের আসলে কি গেম খেলা যাবে কি যাবে না। এই ফোনটিতে 6GB র্যাম হওয়ার কারণে হালকা পাতলা গেম খেলা যায়। এই ফোনটি মূলত 6128 এই ভেরিয়েন্টটাই বাংলাদেশে এসেছে, এখনও 464 এই ভেরিয়েন্টটা বাংলাদেশে পাবেন না। এবার আসি এই ফোনটি কাদের জন্য কিনা উচিত এবং কাদের জন্য উচিত নয়। যারা এই ফোনটি কিনবেন, যারা এই ফোনটি হালকা পাতলা ইউটিউব ঘাটাঘাটি করেন অথবা হালকা পাতলা ফটোশ্যুট করেন, হালকা গেম টেম খেলেন, তাদের জন্য এই ফোনটি একবারে পারফেক্ট আছে। আপনারা চাইলে এই ফোনটি নিতে পারেন। বন্ধুরা, ফাইনালি আমরা দেখতে দেখতে ভিডিওটি শেষের দিকে চলে এসেছি। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।